বাবার বাড়ি হচ্ছে মেয়েদের একটা শান্তির জায়গা। নেই কোনো রান্নাবান্নার চিন্তা, নেই কোনো বাচ্চা কাচ্চার চিন্তা। যখন মন চাই ঘুমাতে পারবেন, যখন মন চাই খেতে পারবেন। ঘুমাইলে কেউ ঘুম থেকে ডাকবে না। কাপড় চোপড়গুলো ধুয়ে দিবে, লুমকা দুলে খাইয়ে দিবে। এর থেকে শান্তির কী বা হতে পারে। জাকাবর্তি থাকবে মেয়ের সব রকমের ফলমূল। প্রতিবেলার মেনুতে থাকবে মেয়ের সব রকমের পছন্দের খাবার। সাথে থাকবে হরেক রকমের পিঠাপুলি। যদিও সেটা যতদিন বাবা মা আছে ততদিনই। এমন শান্তি কোথায় বা পাওয়া যায় বলেন তো? কেন যে তাদের এত আদরের রাজকন্যাকে পরের বাড়িতে চলে যেতে হয়? দীর্ঘ অনেক মাস পরে এসেছি বাবার বাড়িতে। আমার মা অনেক কিছু করেছেন আমার জন্য। পছন্দের মাছ, পছন্দের পিঠাপুলি, পছন্দের জাকাবর্তি সব রকমের ফলমূল। কতদিন হলো এমন করে গাছ থেকে পেড়ে পেয়ারা খাওয়া হয় না। খুব মিস করি আমাদের এই গাছটাকে আমি। বাবার বাড়িতে সব কিছু আছে, কিন্তু খাওয়ার মতো মানুষ নেই। গাছের নিচে সব কিছু পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। একসময় যখন আমি ছিলাম আমি এগুলা খেতাম, আমার ভাই ছিল খেত। এখন তো আমরা কেউ নেই। দেখেন, আমি ছিলাম না বলে আমার শখের জিনিসটার কিনা জাহাল অবস্থা। শখের জিনিসটা পরিষ্কার করে নিলাম। আমার পছন্দের গরুর নেহারি, আমার পছন্দের সব রকমের ডালাবর্তি ফল, কোনো কিছুরই কমতি নেই। এটাই হচ্ছে বাবার বাড়ি। আমাদের পরিবারে আর একটা নতুন সদস্য যোগ হয়েছে। আমাদের যেহেতু মাছের বড় প্রজেক্ট আছে, যদিও করার মতো কেউ নেই মানুষ দিয়ে করাই, পানি শেষ করার জন্য এই মেশিনটা নিয়ে আসা হয়েছে। আমি আমার এই ছোট্ট পাখিটাকে রেখে গিয়েছিলাম। খুব ছোট্ট একটা কিউট একটা পাখি, ছোট্ট একটা ছানা। দেখেন সে কত বড় হয়ে গেছে সময়ের ব্যবধানে। সে খুব সুন্দর করে কথা বলতে পারে, উঠতে পারে, খুব সুন্দর করে খায়ও। কিন্তু আমি যখন তাকে রেখে গিয়েছিলাম সে ছিল ছোট্ট একটা ছানা, তার পালকও কিন্তু উঠে নেয়। খুব মিস করি তোকে আমি। দেখেন এদিকে আমার পছন্দের কাঁচা আম। আমাদের একটা গাছ আছে, বছরে 3বার আম ধরে। কতদিন হয়ে গেল আমি সবজি বাজার দেখি না। মায়ের বাড়িতে এসে সবজি বাজারটাও ঘুরে দেখে গেলাম। সবজির এত পরিমাণের দাম কি আর বলবো। ছোট থেকে বড় হয়েছি শহরে, এখন বসবাস করতে হচ্ছে গ্রামে। গ্রামটা যতই শান্তির হোক না কেন, আসলে স্থায়ীভাবে বসবাসযোগ্য না। যদিও সেটা সবার জন্য নয়, আমার কিন্তু খুব কষ্ট হয়। একটা সময় পা টেনে ভাত খাওয়ার জন্য দাদু কত বকা দিত, পা টেনে ভাত খাস না, শ্বশুর বাড়ি দূরে হবে। এখন দূরে হওয়ার মজা হাড়ে হাড়ে টের পাচ্ছি।